বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কৌটায় করে তুলা পাঠাতো। তাতে হলুদ রং দেখলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, তাড়াহুড়া করো না, সাদা পরিষ্কার দেখা পর্যন্ত অপেক্ষা করো। এ দ্বারা তিনি হায়েজ থেকে পবিত্রতা বোঝাতেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কন্যার কাছে সংবাদ এলো যে স্ত্রীলোকেরা রাতের অন্ধকারে প্রদীপ চেয়ে নিয়ে হায়েজ থেকে পাক হয়েছে কিনা তা দেখতেন। তখন তিনি বললেন, স্ত্রীলোকেরা পূর্বে অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমনটি করতেন না। তিনি তাদের দোষারোপ করেন, অর্থাৎ এ ধরনের বাড়াবাড়ি করাকে তিনি অপছন্দ করেন। হাদিস ৩১৪। হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু আনহার ইস্তেহাজা হতো। তিনি এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে রগের রক্ত, হায়েজের রক্ত নয়। সুতরাং হায়েজ শুরু হলে সালাত ছেড়ে দেবে, আর হায়েজ শেষ হলে গোসল করে সালাত আদায় করবে। পরিচ্ছেদ ২২। হায়েজকালীন সালাতের কাজা নেই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে স্ত্রীলোক হায়েজকালীন সময়ে সালাত ছেড়ে দেবে। হাদিস ৩১৫। হযরত মুসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মুআযা রাহিমাহাল্লাহ থেকে বর্ণিত, এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাদের জন্য হায়েজকালীন কাজা সালাত পবিত্র হওয়ার পর আদায় করলে চলবে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি কি হারুরিয়া? অর্থাৎ হারুরিয়া বলা হয় খারিজিদের একটি দল, যারা ঋতুবতীর জন্য সালাতের কাজা ওয়াজিব মনে করত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঋতুবতী হতাম, কিন্তু তিনি আমাদের সালাত কাজার নির্দেশ দিতেন না, অথবা তিনি বলেন আমরা তা কাজা করতাম না। পরিচ্ছেদ ২২৩। ঋতুবতী মহিলার সঙ্গে হায়েজের কাপড় পরিহিত অবস্থায় একত্রে শয়ন। হাদিস ৩১৬। হযরত সাদ ইবনে হাফস রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই চাদরের নিচে শায়িত অবস্থায় আমার হায়েজ দেখা দিল। তখন আমি চুপিসারে বেরিয়ে এসে হায়েজের কাপড় পরে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার কি হায়েজ শুরু হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে ডেকে নিয়ে তাঁর চাদরের নিচে স্থান দিলেন। বর্ণনাকারী যায়েনব রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এও বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় তাকে চুমু খেতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে জানাবাতের গোসল করতাম। পরিচ্ছেদ ২২৪। হায়েজের জন্য স্বতন্ত্র কাপড় পরিধান করা। হাদিস ৩১৭। হযরত মুআজ ইবনে ফাদালা রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একসময় আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরের নিচে শুয়েছিলাম। আমার হায়েজ শুরু হলো। তখন আমি চুপিসারে বেরিয়ে গিয়ে হায়েজের কাপড় পরে নিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি হায়েজ শুরু হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে ডেকে নিলেন এবং আমি তার সঙ্গে একই চাদরের নিচে শুয়ে পড়লাম। পরিচ্ছেদ ২২৫। ঋতুবতী মহিলাদের উভয় ঈদ ও মুসলমানদের দুয়ার সমাবেশে উপস্থিত হওয়া এবং ঈদগাহ থেকে দূরে অবস্থান করা। হাদিস ৩১৮। মুহাম্মদ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে হাফসা বিনতে সিরিন রাহিমাহাল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আমাদের যুবতীদের ঈদের সালাতে বের হতে নিষেধ করতাম। এক মহিলা বনু খালাফের একটি মহলে এসে পৌঁছলেন এবং তিনি তার বোন থেকে বর্ণনা করলেন, তার ভগ্নিপতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 12টি গজওয়া বা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন,
আমার বোনও তার সঙ্গে 6টি গাজওয়ায় শরিক হয়েছিলেন। সেই বোন বলেন, আমরা আহতদের পরিচর্যা ও অসুস্থদের সেবা করতাম। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমাদের কারো ওড়না না থাকার কারণে বের না হলে কোনো অসুবিধা আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথীর ওড়না তাকে পরিয়ে দেবে, যাতে সে ভালো মজলিস ও মুমিনদের দোয়ায় শরিক হতে পারে। যখন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা আসলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ শুনেছেন? উত্তরে তিনি বললেন, আমার পিতা তার জন্য কোরবান হোক। হ্যাঁ, তিনি এরূপ বলেছিলেন। নবীর কথা আলোচিত হলেই তিনি বলতেন, আমার পিতা তার জন্য কোরবান হোক। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যুবতী, পর্দানসীন ও ঋতুবতী মহিলারা বের হবে এবং ভালো স্থানে ও মুমিনদের দোয়ায় অংশগ্রহণ করবে। অবশ্য ঋতুবতী মহিলা ঈদগাহ থেকে দূরে থাকবে। হাফসা রাহিমাহাল্লাহ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ঋতুবতীও কি বেরুবে? তখন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, সে কি আরাফাতে ও অমুক অমুক স্থানে উপস্থিত হবে না? পরিচ্ছেদ 226। একই মাসে 3 হায়েজ হলে সম্ভাব্য হায়েজ ও গর্ভধারণের ব্যাপারে স্ত্রীলোকের কথা গ্রহণযোগ্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা রয়েছে, ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। মহিলাদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন সে বিষয়টি গোপন করা তাদের পক্ষে বৈধ নয়। সূরা বাকারা আয়াত 228। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, যদি মহিলার নিজ পরিবারের দিনদার কেউ সাক্ষ্য দেয় যে এ মহিলা মাসে 3 বার ঋতুবতী হয়েছে, তবে তার কথা গ্রহণযোগ্য হবে। আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মহিলার হায়েজের দিন গণনা করা হবে তার পূর্ব অভ্যাস অনুযায়ী। ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ও অনুরূপ বলেছেন। আতা রাহমাতুল্লাহি আলাইহি আরও বলেন, হায়েজ 1 দিন থেকে 15 দিন পর্যন্ত হতে পারে। মুতামির তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে এমন মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে তার পূর্ব অভ্যাস অনুযায়ী হায়েজের 5 দিন পূর্ণ হওয়ার পরেও রক্ত দেখে। তিনি জবাবে বললেন, এ ব্যাপারে মহিলারা ভালো জানে। টিকা, বিভিন্ন হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত হল হায়েজের মুদ্দত কমপক্ষে 3 দিন এবং ঊর্ধ্বে 10 দিন। হাদিস 319। হযরত আহমদ ইবনু আবি রাজা রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার ইস্তেহাজা হয়েছে এবং পবিত্র হচ্ছি না, আমি কি সালাত ছেড়ে দেব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এ হলো রগ নির্গত রক্ত। তবে এরূপ হওয়ার আগে যতদিন হায়েজ হতো সে কয়দিন সালাত অবশ্যই ছেড়ে দাও, তারপর গোসল করে নিবে ও সালাত আদায় করবে। পরিচ্ছেদ 227। হায়েজের দিনগুলো ছাড়া হলুদ এবং মেটে রং দেখা। হাদিস 320। হযরত কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মেটে ও হলুদ রং হায়েজের মধ্যে গণ্য করতাম না। পরিচ্ছেদ 228। ইস্তেহাজার শিরা। হাদিস 321। হযরত ইব্রাহিম ইবনে মুনজির আল হিজামি রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে নবী পত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা 7 বছর পর্যন্ত ইস্তেহাজাগ্রস্তা ছিলেন। তিনি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। তিনি তাকে গোসলের নির্দেশ দিলেন এবং বললেন, এ হচ্ছে শিরা নির্গত রক্ত। এরপর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা প্রতি সালাতের জন্য গোসল করতেন। টিকা, প্রকৃতপক্ষে মুস্তাহাজার জন্য প্রতি সালাতে গোসল ওয়াজিব নয়,
তবে তিনি হয়তো নিজ ধারণায় গোসল করা প্রয়োজন মনে করেছিলেন অথবা রোগের প্রকোপ কমার জন্য এরূপ করেছিলেন। পরিচ্ছেদ 229। তাওয়াফে জিয়ারতের পর স্ত্রীলোকের হায়েজ শুরু হলে। হাদিস 322। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা তার হায়েজ শুরু হয়েছে। তিনি বললেন, সে তো আমাদেরকে আটকিয়ে রাখবে, সে কি তোমাদের সঙ্গে তাওয়াফে জিয়ারত করেনি? তারা জবাব দিলেন, হ্যাঁ করেছেন। তিনি বললেন, তাহলে বের হও। হাদিস 323। হযরত মুআল্লা ইবনে আসাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তাওয়াফে জিয়ারতের পর মহিলার হায়েজ হলে তার চলে যাওয়ার অনুমতি রয়েছে। এর আগে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেন, সে যেতে পারবে না। তারপর তাকে বলতে শুনেছি যে সে যেতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যাওয়ার অনুমতি দিয়েছিলেন। পরিচ্ছেদ 230। ইস্তেহাজাগ্রস্তা নারীর পবিত্রতা দেখা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মুস্তাহাজা দিনের কিছু সময়ের জন্য হলেও পবিত্রতা দেখলে গোসল করবে ও সালাত আদায় করবে, আর সালাত আদায় করার পর তার স্বামী তার সাথে মিলিত হতে পারে, কারণ সালাতের গুরুত্ব অত্যাধিক। হাদিস 324। হযরত আহমদ ইবনে ইউনুস রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়েজ দেখা দিলে সালাত ছেড়ে দাও, আর হায়েজের সময় শেষ হয়ে গেলে রক্ত ধুয়ে নাও এবং সালাত আদায় করো। পরিচ্ছেদ 231। নিফাস অবস্থায় মৃত স্ত্রীলোকের সালাতে জানাজা ও তার পদ্ধতি। হাদিস 325। হযরত আহমদ ইবনু আবি সুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন প্রসূতি মহিলা মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। সালাতে তিনি মহিলার দেহের মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন। পরিচ্ছেদ 232। শিরোনামবিহীন। হাদিস 326। হযরত হাসান ইবনে মুদরিক রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে শুনেছি যে তিনি হায়েজ অবস্থায় সালাত আদায় করতেন না। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সিজদার জায়গায় সোজাসুজি শুয়ে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাটায়ে সালাত আদায় করতেন। সিজদা করার সময় তার কাপড়ের অংশ আমার গায়ে লাগত। সাদাকাল্লাহুল আযীম।